কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্বে জঙ্গল লাগোয়া এক অসাধারণ সুন্দর গ্রাম ঘুরে এলাম। গ্রামটা অভিনব, এর প্রতিটা আনাচে কানাচে শিল্পের ছোঁয়া। প্রতিটি দেয়াল সেজে উঠেছে অসাধারণ সুন্দর শিল্পকলায়। কিছু ছবি এঁকেছেন স্থানীয় অধিবাসীরা, আবার কিছু ছবি আঁকা বাইরে থেকে আসা শিল্পীদের দ্বারা। গ্রামে থেকে গ্রামকে নিবিড়ভাবে উপলব্ধি করবার জন্য রয়েছে মাটির দুতলা হোমস্টে। হোমস্টের দেওয়ালও সাজানো হয়েছে ছবি এঁকে। অত্যন্ত আন্তরিকতার সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। গ্রামে রয়েছে একটি অন্নপূর্ণা মন্দির। এখানে বাচ্চাদের পোড়ামাটির কাজও শেখানো হয়। পুরো ভিলেজটা ঘুরে দেখছি। গ্রামে রয়েছে কিছু প্রাচীন মন্দির, যার দেওয়ালে টেরাকোটার কাজ। বন থেকে কখনো গ্রামে ঢুকে পড়ে বন্যপ্রাণী। অসাধারণ সুন্দর এই গ্রামটি অনুভব করতে ওয়েলকাম টু মাই চ্যানেল পুষ্পল এক্সপ্লোরস। স্বাধীনতা দিবসের সকালে কলকাতা থেকে গাড়িতে রওনা হলাম মাত্র 3 ঘন্টার দূরত্বে জঙ্গল লাগোয়া এক অসাধারণ সুন্দর গ্রাম দেখতে। প্রথম ব্রেক নিলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর লাবণ্য হোটেলে। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ খুব ভিড় এখানে। আমরা অর্ডার করলাম ব্রেড টোস্ট আর চা। পরপর 2 দিন ছুটি, অনেকেই বেরিয়ে পড়েছে। ব্রেকফাস্ট সেরে আবার উঠলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। আজ রাস্তা বেশ ফাঁকা। প্রত্যেকটা ধাবা রেস্টুরেন্টে অসংখ্য মানুষের ভিড়। বর্ধমান পেরিয়ে কিছুটা এগিয়ে আমরা ধরলাম মানকড় স্টেশন রোড। কয়লা বোঝাই মালগাড়ি চলেছে রেল লাইন দিয়ে। মানকড় স্টেশন পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। পথে পড়ল মানকড় কলেজ। এই রাস্তাটি ভারী সুন্দর, একেবারে প্রকৃতির মধ্যে দিয়ে। দুদিক শুধু সবুজ আর সবুজ। এক পশলা বৃষ্টিও হয়ে গেল। মানকড় স্টেশন রোড ধরে কিছুটা এগিয়ে আমরা ধরলাম বাঁদিকে জঙ্গলের রাস্তা। জঙ্গলের সরু রাস্তায় একটা লরি দাঁড়িয়ে থাকায় কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। লরিটি এগোতেই আমরা তার পিছন পিছন এগোতে লাগলাম। একেবারে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি। জঙ্গল পার করে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন লবণধার আর্ট ভিলেজে। গ্রামটি চিনতে একেবারেই অসুবিধা হলো না। প্রতিটি দেওয়ালে নানান রকমের ছবি আঁকা। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো এই গ্রামটি। গ্রামের মধ্যে রয়েছে একটি অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরের গায়েও নানান রকমের ছবি আঁকা। উল্টো দিকে একটা 2তলা মাটির বাড়ি। অন্নপূর্ণা মন্দিরের গায়েই অর্ণববাবুর অন্নপূর্ণা হোমস্টে। অর্ণববাবু আমাদের নিয়ে গেলেন মাটির হোমস্টের 2তলার ঘরে। 2তলা মাটির বাড়ির সিঁড়িও মাটির। 2তলায় একটি খাট ও চেয়ার পাতা। 2তলার দেওয়াল নানান রকমের ছবি দিয়ে সাজানো। লম্বা জার্নি করে এসেছি, তাই কিছুক্ষণ বিশ্রাম নেব এইখানে। এখানে রাত্রিবাসেরও ব্যবস্থা রয়েছে। রাত্রিবাস করলে 3 জনের থাকা খাওয়া নিয়ে খরচ পড়বে 3000 টাকা। প্রথমেই জানিয়ে রাখি, যারা গ্রাম ভালোবাসে তাদের জন্যই এই জায়গা। একেবারে বেসিক অ্যামিনিটিস।
মাথার ওপর পাখা চলছে, ঘরটা বেশ ঠান্ডা। মাটির ঘরের জানলা দিয়ে একটু বাইরের দিকে তাকালাম। স্বাধীনতা দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করা হচ্ছে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সিঁড়ি দিয়ে নেমে এলাম নিচে। এখন দুপুরবেলা, খাওয়া দাওয়ার আগে কিছুক্ষণ গ্রামটা ঘুরে দেখব। গ্রামে পাকা বাড়ি এবং মাটির বাড়ি দুই রয়েছে, তবে প্রতিটা বাড়ির দেওয়ালেই দারুণ সব ছবি আঁকা। কি অপূর্ব একটা অনুভূতি হচ্ছে। প্রতিটা ছবি কালারফুল, অভিনব এবং অসাধারণ। এটা আমাদের অন্নপূর্ণা হোমস্টে। স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করা হয়েছে। অন্নপূর্ণা মন্দিরের দেওয়ালে সীতা অপহরণের ছবি আঁকা। দেখতে দেখতে অটো করে চলে এলো আমাদের দুপুরের খাবার। আমাদের হোমস্টের ভিতরেই ধানের চারা রোপণ করা হয়েছে। একতলার একটি ঘরে আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হলো। নাইট স্টে করলে এরা এখানেই রান্নাবান্না করে খাওয়ায়, আর ডে আউটিংয়ে এলে এরা বাইরে থেকে খাবারের বন্দোবস্ত করে। তবে একেবারে ঘরোয়া অসাধারণ খাবার, ভাত, আলু পোস্ত, স্যালাড, পাঁপড়, আলু ভাজা, ডাল, আলু পটল এবং শেষ পাতে মিষ্টি। আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি। এখানকার সম্বন্ধে অর্ণববাবু থেকে কিছু জেনে নেওয়া যায়। এই যে এই জঙ্গলটার নাম কি? এইটা ধরুন লবণধার, আমাদের গ্রামের জঙ্গলটা লবণধার গ্রাম। সেখানে মনে করুন অনেকগুলো ভাগ আছে মৌজা হিসাবে, মানে আমাদের চারটে, একটা এই মৌজা বড্ডবা মৌজা আমাদের, এই মৌজার অনেকগুলি ছোট ছোট জঙ্গল ভাগে ভাগ আছে। কোনোটা বড্ডবা বাগান বলা হয়, কোনোটা লক্ষ্মী চক বাগান বলা হয়, এরকম করে ভাগ করা আছে। তো আমাদের এখানে এটা যদি টোটালটা ধরা হয় তাহলে আউসগ্রাম জঙ্গল বললেই বেটার। আউসগ্রাম জঙ্গল টোটালটা, মানে আমি ওই যে বলছিলাম না গড় জঙ্গল, যেটা গড় জঙ্গলটা ওইটা পড়ে গেল আমরা পূর্ব বর্ধমান, কিন্তু আউসগ্রামের কাছাকাছি, ওইটা আবার ওই দিকটা চলে গেল আলাদা ব্যাপার, ওটা পশ্চিম বর্ধমান পড়ছে। আচ্ছা আচ্ছা। আর এই দিকটা আমাদের পূর্ব বর্ধমান। আগে এটা গোটাটাই ছিল এই আউসগ্রাম লাগোয়ার। ঠিক ঠিক। তো আউসগ্রামের জঙ্গল, এই জঙ্গলে আপনাদের কি কি পাওয়া যায়? আমাদের এখানে ময়ূর আছে, থেকে হ্যাঁ ময়ূর তো আছেই, আর নেগড়ে আছে আমাদের। নেগড়ে আছে? হ্যাঁ। কোনদিন দেখেছেন আপনি? হ্যাঁ অনেকবার। প্রত্যেক আমাদের কোন সময় এলে দেখা যাবে আপনার এটা ডিপেন্ড করে ওদের মর্জির উপর। তার কারণ আমাদের গ্রামগুলো থেকে গড়ে 10টা করে ছাগল প্রতি বছরই যায়, প্রত্যেক গ্রামে। 100টা গ্রাম আছে, 100টা ছাগল, মানে 1000 ছাগল প্রতি বছর যায়। আচ্ছা আচ্ছা। যতগুলো গ্রাম আছে। আবার ওই নেকড়েরাও এটা খাদ্য করে। নেকড়েটা হ্যাঁ শুধু এটা নয়, ওটা খাদ্য শুধু হয় না, সঙ্গে ধরুন ওয়াইল্ড র্যাবিট থাকে, এমনি কিছু বন্য প্রাণী পশু আছে। ঠিক ঠিক। তারপরে গন্ধগোকুল আছে, তারপরে আপনার ময়ূর আছে, বিভিন্ন ধরনের মাইগ্রেটেড বার্ড আছে, তাছাড়া এমনি রেসিডেন্সিয়াল বার্ড যেগুলো আছে। আচ্ছা ময়ূর বললাম, কোন দিকটা গেলে ময়ূর দেখতে পাবো? যেটা দেখছি না আপনার ওইটা ডিপেন্ড করবে, যদি আপনি একটু ওই বর্ষার আগে আগে এলে হলে মাঠের দিকে পাওয়া যেত। এখন জঙ্গলের ভিতর দিয়ে, কারণ মাঠে ধর ভিতরে নামবে না, এখন জঙ্গলের ভিতরে বাই চান্স রাস্তা দিয়ে গেল তখন আপনি দেখে নিতে পারবেন। ভোরের দিকে হলে চান্সটা, হ্যাঁ ভোরের দিকে হলে মাঠের দিক কিছুটা আসে দেখতে পাওয়া যায়।
বিকালের দিকে হয়তো বা হতে এইখানে পারে। আপনাদের ছবিগুলো কারা এঁকেছে? এখানে বিভিন্ন স্টেট এবং ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন আর্টিস্ট এসে এঁকে গেছেন। আমাদের এই ছবিগুলো শুধু গ্রাম সৌন্দর্যায়ন বা আলপনার জন্য নয়, আমাদের এই একটা বার্তা দেওয়া যে আমাদের এই জঙ্গলটা রয়েছে, এই জঙ্গলটা ম্যানমেড আগুন লাগিয়ে দেওয়া হয় আর কি। তো ওই দাবানল যাকে বলছি, তো সেটা ম্যানমেড। তো বিভিন্ন কারণে লেগে যায়, কোনো একক সম্প্রদায়ের জন্য নয়। আমার জঙ্গলের সাইডে জমি আছে, আমি আগুন লাগিয়ে দিচ্ছি, আমি পাতা তুলতে যাচ্ছি 4 জন আগে, আমি শিকার করতে যাচ্ছি, আমি আগুন লাগিয়ে দিচ্ছি, এরকম বিভিন্ন কারণে আগুনটা লেগে যায়। এই আগুন যাতে না লাগে তার একটা বার্তা ওই সেই ওয়াল পেইন্টিং এর মাধ্যমে আমরা দিতে যাই। আচ্ছা, বাইরে থেকে কি শিল্পীরা এসে আঁকেন? হ্যাঁ, সবাই আমি একটা দেখলাম আমাদের গ্রাম না, আমাদের ট্র্যাডিশনাল যে আর্টগুলো রয়েছে, আদিবাসীদের যে মহিলাগুলো, সেইগুলো আমাদের গ্রামের মহিলারাই আঁকে, ওই ন্যাচারাল কালারিং, সেইগুলো ট্র্যাডিশনাল ওদের যে ধরনের ছবিগুলো রয়েছে। কিন্তু যে এই ধরনের যে মুরালস বা ছবিগুলো রয়েছে, এইগুলো সাধারণত ওই বাইরের আর্টিস্ট। ওরা কি থেকে এখানে করে? হ্যাঁ, এখানে 3 দিন থাকেন এবং মানে আপনাদের এখানেই থাকে? এখানে, হ্যাঁ, এই গ্রামে কারোর বাড়িতে থাকে বা আমাদের একটা হোমস্টেতে থাকে। আচ্ছা, এরকম ভাবে সবাই। এই হোমস্টেটার নাম কি রেখেছেন? এটা লবণধারা অন্নপূর্ণা হোমস্টে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু ঠাকুর দেখব, একটু ঠাকুর খোলা যাবে গেটটা? হ্যাঁ, খোলা, আমরা জানো খুলে। আচ্ছা, ঢুকুন, উঠুন। গাছ রূপী তার মা মারা গেছে, ছেলে মারা গেছে, ওর মা মানে প্রকৃতিকে রক্ষা করাই আপনাদের ট্যাগলাইন। এই যে আপনি তার জলজন্ত উদাহরণ দেখুন, এই যে লাল মতো যে ছবিটা রয়েছে, তার মায়ের ছবি, তার গাছ রূপী মা তার মারা গেছে, মানে তার ছেলে মারা গেছে, তার ছেলে মানে স্বামী মারা গেছে, আর বলছে আর আমাকে যখন আগুন দিও না, কিশোরের রূপে ওই হাতকে দাঁড় করাচ্ছে, আগাচ্ছে, আর নয়। এই একটা বার্তা দেওয়া, এইরকম ভাবেই আমরা চাইছি যে ডিসিশন মেকারদের কাছে খবরটা যাক, যাতে এইখানে জঙ্গলটাকে সেভ করা যায়, যেন নজর পড়ে। এবং আমাদের যে পূর্ব বর্ধমানের 50% লোক জানেই না যে পূর্ব বর্ধমানে এত বড় একটা জঙ্গল আছে। ওয়েস্ট বেঙ্গলের 90% লোক জানেই না যে এখানে একটা জঙ্গল আছে। হ্যাঁ কি না বলুন? আপনারাও জানতেন না যে এখানে আলপনা গ্রামে নাম শুনেছেন, এই জঙ্গল আপনারাও জানেন। হ্যাঁ, না, অরিজিনাল নাম। বাহ বাহ, ভেতরেও আছে। আর এইটা আমাদের টেরাকোটায় বাচ্চা ছেলে মেয়েদের আরেকটা আমাদের কাজ হচ্ছে এনজিও তরফ থেকে, মোটামুটি কিছু আমাদের কাজ এটা আমাদের পোড়া বাচ্চা ছেলে মেয়েদের যেমন তৈরি করে এখানকার মেয়েদেরকে একটা শেখানোর একটা প্রথম ধাপ চলছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে না বুঝেছি, ছোট ছোট যেগুলো রয়েছে তৈরি করেছে এইগুলোকে আমরা পড়াচ্ছি আর কি। ঠিক ঠিক ঠিক, এই যে টেপা পুতুল টাইপের, এই যে এগুলো বাহ থেকে গেছে, বাহ বাহ বাচ্চা। বাহ বাহ। এগুলো মানে আপনারা তো বেসিক্যালি একটা এনজিও সংস্থা। হ্যাঁ, পুরো ভিলেজটা ঘুরে দেখছি। খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম গ্রাম দেখতে। অল্প অল্প বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই ঘুরে বেড়াচ্ছি। মূলত গ্রাম বাংলা, প্রকৃতি এবং পরিবেশকেই তুলে ধরা হয়েছে এখানকার সমস্ত ছবিতে। যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। পদ্মপুকুরে ঘুরে বেড়াচ্ছে রাজহাঁস, গরু তার শাবককে দুধ খাওয়াচ্ছে। বৃষ্টি পড়ছে, তাই কখনো গাড়ি করে কখনো পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। সুন্দর আর্ট। গুপি গাইন, বাঘা বাইন। ঘুরতে ঘুরতে গ্রাম ছাড়িয়ে বেরিয়ে পড়লাম অন্য প্রান্ত দিয়ে। গাড়ি ঘুরিয়ে আবার ঢুকে পড়লাম গ্রামে। দেওয়ালটি এত সুন্দর আঁকা হয়েছে, আঁকা গাছ আর আসল গাছ মিশে গেছে। কোনো কোনো দেওয়াল প্রস্তুতি নিচ্ছে নতুন ছবি আঁকার। গ্রামে প্রচুর প্রাচীন টেরাকোটার মন্দির রয়েছে, আমরা তার সন্ধানে বেরিয়েছি। এই তো একটা টেরাকোটা মন্দির।
গ্রামের এ প্রান্ত ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছি। গ্রামের বাসিন্দারা জানালো দুর্গা মন্দিরের কাছে পুরনো টেরাকোটার মন্দির রয়েছে। এটা নাকি এটা বোধহয় একটা গ্রাম চিকিৎসালয়, ছবি দেখেই মনে হচ্ছে। না, ও বাবা, কাঠামো কাঠামো। পাশেই কালী মন্দির। কাঠামোই মা, এগুলো সব টেরাকোটার মন্দির, মানে আদিম যুগের মন্দির। হ্যাঁ, এগুলো রয়েছে। হ্যাঁ, আমি দেখে আসছি। হ্যাঁ, মন্দিরের গায়ে এখনো কি সুন্দর সুন্দর সব কাজ রয়েছে। লাগোয়া বন থেকে গ্রামে ঢুকে পড়েছে একটি হনুমান। লোনা মানে অ্যাভয়েড করো বলছি। এখানে ভালো লাগবে একটা রাত কাটা। পুরো গ্রাম ভালোভাবে পরিদর্শন করে আমরা আবার ঢুকে পড়লাম জঙ্গলে। বর্ষাকালে জঙ্গল একেবারে সবুজ। এত সুন্দর। জঙ্গল পার করে কিছুটা চাষের জমি, আবার শুরু হচ্ছে জঙ্গল। তার মধ্যে জঙ্গল কিসে কিসে আছে? বাঁকুড়া, সবকটা জঙ্গল পার করে আবার উঠলাম মানকড় স্টেশন রোডে। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যখন উঠলাম বৃষ্টি থেমে গিয়েছে, আকাশ একেবারে পরিষ্কার। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়।